কথা বলেন না কেন? সৌদি আরবে কি বিদেশে ডেলিগেট যায় না? তো সৌদি সরকার তো মত দেয় না। তোমার দেশে আসলে পতিতা দিতে হবে কেন হোটেলে? তোমার দেশে টাঙ্গাইল শহরে কেন পতিতালয় থাকবে? তোমার দেশে কেন যমুনার তীরে পতিতালয় থাকবে? বিদেশি ডেলিগেটকে পতিতা হাওলাত দিতে হবে হোটেলে কোন কারণে? সৌদি আরবে তো দেওয়া হয় না। ইসলাম যখন মানবে অর্ধেক ইসলাম না পুরো ইসলাম মানতে হবে। এখন এই দেশে ব্রিটিশরা আইন দিয়ে গেছে, যেমন ইসলামী আইন হচ্ছে আজান হলে দোকান খোলা থাকবে না বন্ধ হবে। ব্রিটিশ আইনে এটা আছে নাই। ইসলামী আইন হলো চুরি করলে হাত কাটা হবে, ব্রিটিশ আইন হলো চুরি করলে জেলে দিতে হবে। আমাদের দেশে কি হাত কাটার আইন আছে? ব্রিটিশটা আমরা মানছি। ইসলামী আইন হলো মদ পান করলে 80 বেত দিতে হবে। ব্রিটিশ আইন হলো যদি অনুমতি নিয়ে খায় অসুবিধা নেই, যেমন শেরাটন, রেডিসন, সোনারগা হোটেলে সেখানে মদের বার আছে না? ওখানে পুলিশ কোনোদিন অভিযান চালাইতে শুনছেন? কারণ তারা অনুমতি নিয়ে দোকান খুলছে, সেখানে কেউ ধরতে যায় না। আর ইসলামের বিধান হলো ওমরের ছেলে মদ পান করেছে, তাকে রেহাই দেয়া হয় নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমরা সবাই কিন্তু এমনি মাদক বিরোধী। যেমন আপনারা এখানে যারা আছেন, আপনার ছেলে আপনার ভাই মদ পান করুক, কেউ কি চান? এটা আমরা কেউ চাই? কিন্তু বাংলাদেশে মদ নাই, ইয়াবা, হেরোইন, ফ্যান্সিডি, আফিম, আরো কত নামও তো জানি না সব। কেন? আমরা তো সবাই মাদক বিরোধী। মদ কেন? কারণ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ব্রিটিশ আইন চলার কারণে তারা মদ বন্ধ করতে চায় না। এই 54 বছরে মাদক নির্মূলের কোন উদ্যোগ সরকার নেয় নাই, কোন সরকার নেয় নাই। মুখে মুখে বলে আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। এটা মিথ্যা, মিথ্যা, মিথ্যা। বরং তারা মদের বিরুদ্ধে যে অফিস বানাইছে, ওই অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? নিয়ন্ত্রণ আর নির্মূল পার্থক্য আছে কি? শিক্ষিত ভাইরা কথা বলেন না, পার্থক্য আছে? নিয়ন্ত্রণ মানে হলো কি কিছু কিছু খাও, ঠিক না? আর নির্মূল মানে কি? শেষ। ওরা কি মাদক নির্মূল অধিদপ্তর বানাইছে? বড় চালাক, খুব চালাক। ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا
قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا للشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সিংহপুর আলফালা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন মুহতারাম মাওলানা ইদ্রিস আলী সাহেব, সম্মানিত সহসভাপতি মুহতারাম মাওলানা দেওয়ান আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক মুহতারাম মাওলানা আব্দুর রাজ্জাক গাফুরি হাফিজাহুল্লাহ, মুহতারাম মুফতি কামাল হোসেন ফরায়েজি হাফিজাহুল্লাহ, দুইজনই বড় বড় আলোচক, বড় বড় বক্তা, কিন্তু দুপুরের মাহফিল হওয়ার কারণে সময় পেয়েছেন খুব কম। আল্লাহ তাআলা আমাদের এই দুইজন বক্তার কণ্ঠকে দিনের জন্য কবুল করুন। আমিন কইতে কৃপণতা করতেছেন, দোয়া করতে হবে, পয়সা দিতে হবে নাকি? ভাইদের কণ্ঠকে আল্লাহ বিশ্বময় ছড়িয়ে দিন, আমিন। মুহতারাম মাওলানা মুসলিউদ্দিন রহমানী সাহেব সহ আমন্ত্রিত সম্মানিত ওলামায়ে কেরাম, হাফিজ মাওলানা ইসমাইল হোসেন সিংপুরি সাহেব সহ মাহফিলের সম্মানিত আয়োজক বৃন্দ, উপস্থিত ওলামায়ে হযরত, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, প্রিয় সিংপুরবাসী, কেমন আছেন আপনারা? যারা দাঁড়ায় আছেন তারা বসে যান, যুবক ভাইরা বসার জায়গা আছে। যারা প্যান্ডেলের বাহিরে দাঁড়ায় আছেন বসে যান। আর এখানে যেটা লাল কাপড় দেয়া আছে আমার বরাবর, এটা খুলে দেন, ওটা দরকার নাই। আপনারা যারা ফাঁকা জায়গা রেখে বসছেন তারা যদি ফাঁকা একটু ফিল আপ করতেন, তাহলে পরে যারা আসছে তারা বসার জায়গা পেত। লোকজন তো কেউ কেউ জোহরের নামাজ পড়ে খেয়ে দিয়ে আসতেছে, পরে তো মাঠে জায়গা হবে না। তো আমরা বারবার আগান আগান, কাছাকাছি বসেন এ জাতীয় শব্দ বলতে চাই না আর কি। এই জন্য শুরুতে আমরা একটু কাছাকাছি বসি, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করি। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এ ভর দুপুর বেলা, এখনো গরমকাল, গরমের মাঝে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদেরকে আসার তৌফিক দিলেন যিনি, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, পড়ুন আমার সাথে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহাফের 107 এবং 108 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত
এখানে ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা আল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা মূলত আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা যারা দুটি কাজ করবে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেব। সুবহানাল্লাহ। জান্নাতের মাঝে সবচেয়ে বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুটি কাজ করলে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দেবেন, সবচেয়ে বড়টা দেবেন। কারণ আল্লাহ তো অনেক বড়, ঠিক না? আল্লাহু আকবার ওয়া রাব্বাকা ফাকাব্বির। মুয়াজ্জিন কানে আঙ্গুল দিয়ে দিনে 5 বার আল্লাহর বড়ত্বের ঘোষণা দেয়, আল্লাহ মহান। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা তোমাদের রবের বড়ত্ব ঘোষণা করো। আল্লাহ তাআলা যেহেতু বড়, আল্লাহর মনও বড়। এই জন্য আল্লাহ আমাদেরকে ছোট মোটো জান্নাতের কথা বলে নাই, বলছে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস তিনি দেবেন যদি আমরা দুটি কাজ করি। আচ্ছা, যে জান্নাত আল্লাহ দেয়ার ঘোষণা দিলেন, ওই জান্নাত কি আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন? মাশাআল্লাহ, মেসেজ আপনাদের কাছে ক্লিয়ার। আল্লাহ কিন্তু জান্নাত অলরেডি প্রস্তুত করে ফেলেছেন। এখন জান্নাত যেহেতু আল্লাহ রেডি রাখছে, জান্নাতে যারা যাবে, যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? আরে ভাই, এটা বিয়ে বাড়ির দাওয়াতে গেলে তো একটা প্রস্তুতি নিয়ে যাওয়া লাগে। আপনার পাশে বাজার, বাজারেও যদি আপনি কোনো কারণে আসেন, প্রস্তুতি ছাড়া আসেন, আপনি একটা মোমবাতি কিনলেও তো 10 টাকা পকেটে নিয়ে আসেন। তো আল্লাহর জান্নাতে আমরা যারা যেতে চাই, প্রস্তুতি নেওয়া দরকার নাই? আজকে ফজরের নামাজ যারা পড়ে নাই, তারা প্রস্তুতি নিছে তো? কিন্তু আপনি জিজ্ঞাসা করেন বেহেশতে যাবেন, দেখবেন যে মুস্কি হাসি দিয়া বলবো চলেন। মানে মনে হয় যেন চান্স পাইলে এখনই যাই, কিন্তু নামাজ পড়ে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন, তিনি প্রস্তুত করে ফেলেছেন। এখন সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতেই হবে। কোন কোন প্রস্তুতি নিলে জান্নাত পাওয়া যায়, সেটাই হলো আমার আলোচনার আজকের বিষয়, প্রতিপাদ্য। পরিতাপের বিষয় হলো বাংলাদেশের অসংখ্য এমন মুসলমানের সন্তান রয়েছেন যারা জান্নাতে যেতে চান, কিন্তু জান্নাতের প্রস্তুতি তাদের নাই। শুধু যাইতে চায়, চাইলে কি পাওয়া যায়? চাইলে পাওয়া যায় না। যদি চাইলে জান্নাত পাওয়া যেত, হিন্দুরাও জান্নাতে যাইত, কারণ তাদেরও জান্নাতে যাওয়ার শখ আছে। তারাও যাইতে চায়, স্বর্গে যাইতে চায়। এজন্য দেখবেন যে বিভিন্ন জায়গায় হিন্দুরা মরা মানুষের নামের আগে কি লেখে? স্বর্গীয়, স্বর্গীয় অমক। স্বর্গীয় মানে কি স্বর্গে যাবে না অলরেডি গেছে? প্রস্তুতি কি দেখছেন? এটা গেছে আর আমরা যাবো। শখ কারে কর? হিন্দু মিয়া সে তার আত্মীয় স্বজন যে মরে গেছে তারে অলরেডি স্বর্গে পাঠাইয়া দিছে। স্বর্গ আর জান্নাত জিনিস কিন্তু একটাই। যেমন চোখ আর নয়ন জিনিস কি দুইটা না একটা? নামটা শুধু ভিন্ন, আর জিনিস কিন্তু একটা। আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত। জিনিস দুইটা না একটা? একটাই। আমরা বলি আল্লাহ তারে বেহেশত নসিব করো, আপনারা কোন আমিন। আমরা বলি আল্লাহ তারে জান্নাত দাও, আপনারা কি করেন? কোনদিন কইছেন হুজুর দুই জিনিস জানবেন? আসলে জিনিস
বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি সেটাই হলো মুক্তি। সে আন্দোলন মনে আছে তো? আমরা বাংলাদেশে মূর্তি বিরোধী আন্দোলন করেছি, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত ফ্যাসিস্ট সরকার শুধু মূর্তি বসাইছে, শুধু মূর্তি। তারা হাইকোর্টের সামনে পর্যন্ত ওখানে মূর্তি বসাইছিল, একটা কালো দেবতার মূর্তি বসাইছিল। এর পাশেই তো হলো জাতীয় ঈদগাহ। তা আমরা ঈদগাহে যাওয়ার সময় মূর্তি দেখবো, আসতে আবার মূর্তি দেখবো। পরে আমাদের আন্দোলনের কারণে হাইকোর্টের সম্মুখ থেকে তারা মূর্তিটা সরাতে বাধ্য হয়েছিল। আর শেখ মুজিবের মূর্তি তো অবাক ছিল না, একটা 20 মণ 30 মণ ওজনের পাথর পিতল দিয়া বানাইয়া মূর্তি প্রতিস্থাপন তারা করেছে। সর্বশেষ পুস্তকগড়ায় সবচেয়ে বড় মূর্তিটা বাংলাদেশের, ওখানে বসাবে পিতল দিয়ে বানিয়ে, পৃথিবীর বাহির থেকে কোনো এক দেশ থেকে অর্ডার করে তারা জাহাজে করে নিয়ে আসবে। তখন আমাদের আলেমরা আন্দোলন করলো। মাওলানা মামুনুল হক ভাই তখন চিৎকার দিয়ে বলেছিল, এখানে মূর্তি বসালে এটাকে বুড়ি গঙ্গায় ফেলা হবে। মনে আসেনি আপনাদের? এই তো আগুন লাগিয়া গেল। শেষ পর্যন্ত ওনাকে বউ দিয়া, মামলা দিয়া, ধর্ষণের আসামি বানাইয়া জেলে ঢুকাই দিছে। আমার প্রিয় ভাইয়েরা, শব্দের পার্থক্য। মূর্তি যেই কথা, ভাস্কর্য একই কথা। কেউ কেউ চালাকি করে, তারা শব্দ চেঞ্জ করে হারামকে হালাল বানাতে চায়। চাচা সুদ খাইয়েন না, না বাতিজা সুদ তো অনেক আগে ছাইড়া দিছি, এখন শুধু ইন্টারেস্ট খাই। বাংলায় খায় না, কি দিয়া খায়? ইংলিশে খায়, শব্দ চেঞ্জ করে খাইতেছে। এত চালাকি ভালো না। আমরা বলেছিলাম যে মূর্তি বানাইও না। আল্লাহ মুসলমানদেরকে পৃথিবীতে মূর্তি বানাতে পাঠায় নাই, মূর্তি ভাঙতে পাঠাইছে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মূর্তি বানাইছে না ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক আছে, উনি কি লাগে আমাদের? জাতির পিতা। মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। জোর কইরা ওরা আমাদেরকে আরেকজনকে দিয়া বলাইতে বাধ্য করছে। জোর কইরা কইতে, গত 15 বছরে কইতে বাধ্য করছে, লেখছে। এত ধাক্কাধাক্কি ভালো না। সম্মান কখনো জোর করে আদায় করার বিষয় না, সম্মান মন থেকে আসতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বানান নাই, তিনি মূর্তি ভেঙেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কাবার ভিতরে, কাবার বাহিরে 360টা মূর্তি ছিল, এগুলো রেখেছেন না ভেঙেছেন? মুসলিমরা কখনো মূর্তি বানায় না, এটা মুসলিমদের কালচার না। আমরা বলেছি মূর্তি বানাইও না, ওরা বলছে না হুজুর আপনারা বোঝেন না, আমরা ভাস্কর্য বানাইতেছি। ওরা মূর্খকে হাইকোর্ট দেখাইছে। ওরা জোর করে বানাইছে ঠিকই, কিন্তু রেজাল্টটা কি ভালো হয়েছে? জুলাই আন্দোলনের পরে আমরা কি দেখলাম? বড় বড় মূর্তির গলার মাঝে রশি লাগাইয়া টেনে মাটিতে ফেলে দিয়েছে। কিছু কিছু মূর্তি ভাস্কর্যের মাথায় উঠে কেউ প্রস্রাব করে দিয়েছে। করে নাই? এই মরা মানুষটার এত বেজ্জতি তোমরা কেন করলা? যার মূর্তি তোমরা বানাইছো ওনার প্রতি তো আমাদেরও শ্রদ্ধা আছে, স্বাধীনতার পিছনে ওনার ভূমিকা আছে না? কিন্তু মূর্তি বানাও কেন? মূর্তি তো আমার বাবারটা বানাইলো, আমি সাপোর্ট করবো না। আচ্ছা, আপনার বাবার মূর্তি বানায় রাস্তার মাঝখানে রেখে দিলে আপনি খুশি হবেন? এটা তো শিরক, এটা হারাম। এটাতে মানুষ যে কি করতে পারে, নমো নমো ওসিলাদের শিরক শুরু হয়ে যাবে। মূর্তি বানানো ভালো না। শরিয়া মানে রমাদানের রোজা, শরিয়া মানে চোর চুরি করলে হাত কাটো,
শরিয়া মানে মদ পান করো না করলে 80 বেত লাগাতে হবে, শরিয়া মানে জানা করলে 100 বেত লাগাত করতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এগুলাই শরিয়া। এখন এদেশে ব্রিটিশরা আইন দিয়ে গেছে, যেমন ইসলামী আইন হচ্ছে আজান হলে দোকান খোলা থাকবে না বন্ধ হবে। ব্রিটিশ আইনে এটা আছে নাই। ইসলামী আইন হলো চুরি করলে হাত কাটা হবে, ব্রিটিশ আইন হলো চুরি করলে জেলে দিতে হবে। আমাদের দেশে কি হাত কাটার আইন আছে? ব্রিটিশটা আমরা মানছি। ইসলামী আইন হলো মদ পান করলে 80 বেত দিতে হবে। ব্রিটিশ আইন হলো যদি অনুমতি নিয়ে খায় অসুবিধা নেই, যেমন শেরাটন, রেডিসন, সোনারগাঁ হোটেলে, সেখানে মদের বার আছে না? ওখানে পুলিশ কোনোদিন অভিযান চালাইতে শুনছেন? কারণ তারা অনুমতি নিয়ে দোকান খুলছে, সেখানে কেউ ধরতে যায় না। আর ইসলামের বিধান হলো ওমরের ছেলে মদ পান করেছে, তাকে রেহাই দেয়া হয় নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমরা সবাই কিন্তু এমনি মাদক বিরোধী। যেমন আপনারা এখানে যারা আছেন, আপনার ছেলে আপনার ভাই মদ পান করুক, কেউ কি চান? এটা আমরা কেউ চাই? কিন্তু বাংলাদেশে মদ নাই, ইয়াবা, হেরোইন, ফেন্সিডি, আফিম, আরো কত নামও তো জানি না সব। কেন? আমরা তো সবাই মাদক বিরোধী। মদ কেন? কারণ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ব্রিটিশ আইন চলার কারণে তারা মদ বন্ধ করতে চায় না। এই 54 বছরে মাদক নির্মূলের কোন উদ্যোগ সরকার নেয় নাই, কোন সরকার নেয় নাই। মুখে মুখে বলে আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, এটা মিথ্যা মিথ্যা মিথ্যা। বরং তারা মদের বিরুদ্ধে যে অফিস বানাইছে, ওই অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? নিয়ন্ত্রণ আর নির্মূল পার্থক্য আছে কি? শিক্ষিত ভাইরা কথা বলেন না, পার্থক্য আছে? নিয়ন্ত্রণ মানে হলো কি কিছু কিছু খাও, ঠিক না? আর নির্মূল মানে কি? শেষ। ওরা কি মাদক নির্মূল অধিদপ্তর বানাইছে? বড় চালাক, খুব চালাক। গাড়ি যখন ড্রাইভার 100 কিলোমিটার গতিতে চালায়, তখন আমরা যাত্রীরাও তো মাঝে মাঝে ধমক মারি, এই ড্রাইভার সাহেব কি চালাইতেছেন মিয়া, নিয়ন্ত্রণে চালান। নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট অফ করে দেন। আমরা বুঝাইছি যে 60-এ চালান, 65-তে, 70-এ চালান, এটা হলো নিয়ন্ত্রণ। সরকার বলছে মাদক নিয়ন্ত্রণ, এর মানে কিছু কিছু। ইসলাম কি নিয়ন্ত্রণ চায় না মাদক নির্মূল চায়? আপনারা যারা আমার সাথে আছেন বলুন, আপনারা কি নিয়ন্ত্রণ চান না নির্মূল চান? নির্মূল চাইলে ইসলামের আইন দরকার আছে কিনা? না, ওরা খুব বুদ্ধিমান। ওরা বলে না হুজুর, এখন মাদক যদি বাংলাদেশে নির্মূল হয়, তাহলে বিদেশি যারা আসে এরা যদি মদ খাইতে চায়, আমরা মেহমান হিসাবে একটু খাইতে দেব না? আরে বাংলাদেশের লোক এরা না হয় খাইলো না, এখন বিভিন্ন বিদেশি ডেলিগেট আসে তো আমাদের দেশে, আসে না? সাদা সামরার কত খ্রিস্টান মিস্টান ইহুদি আসে, তো কত হেরা যদি একটু মদ চায় তো কেমন হয়ে যায় না মেহমান মানুষ? আমি বলবো দোস্ত, তারা কি সৌদি আরব সফরে যায় না? কথা বলেন না কেন? সৌদি আরবে কি বিদেশি ডেলিগেট যায় না? তো সৌদি সরকার তো মদ দেয় না। তোমার দেশে আসলে পতিতা দিতে হবে কেন হোটেলে? তোমার দেশে টাঙ্গাইল শহরে কেন পতিতালয় থাকবে? তোমার দেশে কেন যমুনার তীরে পতিতালয় থাকবে? বিদেশি ডেলিগেটকে পতিতা হাওলাত দিতে হবে হোটেলে, কোন কারণে? সৌদি আরবে তো দেওয়া হয় না। ইসলাম যখন মানবে, অর্ধেক ইসলাম না পুরো ইসলাম মানতে হবে। ওদখুলু ফিস-সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো। আমার বন্ধু, ঈমান কখন যে হুট করে কাটটা চলে যায় বলা যায় না। এই জন্য ঈমান ধরে রাখতে হলে কখনো কুফর করা যাবে না। কুফর গুলো চিনবেন। শিরক করলে ঈমান থাকে না, শিরিক গুলো চিনবেন। বাংলাদেশে শিরকের অভাব নাই, গ্রামে গঞ্জে শিরিক বেশি।
আর যে এলাকায় ভণ্ড পীরের মাজার আছে ওখানে তো শিরকের বাজার মিলে গেছে। এই কিশোরগঞ্জে কি ভণ্ড পীরের মাজার আছে? থাকলে সাবধান থাকবেন। পীর সাহেবের দোষ নাই, আমি জানি না যে পীরের মাজার দিয়েছে ওই পীর ভণ্ড কিনা আমি জানি না, এই জন্য আমি তার দোষ বেশি দেই না। দোষ দেই তার মুরিদদের যারা ব্যাককল ওই মরা পীরকে নিয়ে ব্যবসার দোকান খুলেছে। দোষ দেয় আপনাকে যে আপনি একজন ব্যাককল। ব্যাককল বোঝেন তো? আকল কম। আচ্ছা, আপনি যে ব্যাককল না এটা কিভাবে প্রমাণ করবেন? আপনি যে পীর সাহেবের রওজায় গেলেন, যাই 100 টাকা দিলেন, 100 টাকা থেকে পীর সাহেব কত পায়? এই ভাই কন না, কোন কথা কন না, কত পাইছে? আচ্ছা, উনারে তো দিলেন নাকি? আপনি খড়মপুর গেছেন, তো খড়মপুর যায় আপনি 100 টাকা দিলেন, আপনি তো কেল্লা সারে দিচ্ছেন, তো কেল্লা সা কত পাইছেন? এই টাকা কই গেল? কথা বলেন, খাওয়ার লোক আছে না নাই? তো দিলেন কারে, খাইলো কেনা? আপনি তো নিজে বোঝেন যে হুজুর তো 1 টাকা পাইছে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, এই যে আমি ব্যাককল কইছি, রাগ করেন না কিন্তু, আপনার আকলের ব্যাপারটা গালি দেই না, আমি বুঝালাম। ও দোস্ত, আপনি যে উনাকে দিলেন, মরার পরে দুনিয়ার কোনো টাকা মরা হিসাব দরকার আছে? মাটির তলে টাকা চলে? আরে চললে তো ধনীদেরকে আমরা দিয়ে দিতাম, যাদের অ্যাকাউন্টে 1 কোটি 2 কোটি 5 কোটি 50 কোটি টাকা আছে, সেটারে তো আমরা কমপক্ষে একটা লাগেজ বেড়ে দিতাম না, যে ফেরেশতা আইডি কিছু দিয়ে দিলেন। আচ্ছা, কবরে কোনো টাকা দরকার হয়? তো আপনি সেখানে মানত করছেন কেন? কেন? এরপরে আপনি যা করছেন সেখানে মোমবাতি দিলেন। ও দোস্ত, আপনার পীর সাহেব হুজুর যদি ভালো মানুষ হয় তাকে নিয়ে আমার প্রশ্ন নয়, তার ব্যাপার আমি জানি না, কিন্তু আমার প্রশ্ন হলো তিনি তো ভালো মানুষ আপনি ভাবছেন, এখন যারা ভালো মানুষ তাদের কবর তো জান্নাতের বাগান হয়ে যায়। 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে ফেরেশতারা কবরে জান্নাতের পোশাক পরায়, জান্নাতের বিছানা বিছায়া দেয় এবং তাকে যাওয়ার সময় বলে, নামকানউমাতিল আরুস, বাসর ঘরে দুলা যেমন ঘুমায় জান্নাতের বিছানায় তুমিও ঘুমিয়ে যাও। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। তাহলে আপনি যে পীর সাহেব হুজুরের কাছে মোমবাতি জ্বালাইলেন, উনি তো অলরেডি জান্নাতের বিছানা শুয়ে ঘুমাচ্ছে। আচ্ছা, ঘুমের মানুষের কাছে বাতি জ্বালাইলে উপকার হয় না ডিস্টার্ব হয়? আপনি বেয়াদবি করতে গেলেন কেন সেখানে? কি কথা বোঝেন না আমার? তো আমনে বেশি আকল না ব্যাকল? করণটা কিটা বলেন তো? উনি তো জান্নাতের বিছানা ঘুমাচ্ছে, তো আপনি মোমবাতি লাগাইতে যান কেন সেখানে? শুধু মোমবাতি রাতে লাগায় না, দিনেও লাগায়, আসরের টাইমে লাগায়, 1-2টা লাগায় না, ডজন ডজন, ওর বাবা লাইন 2টা লাগায়, এমন মাজারও। আচ্ছা, এবার বলুন তো, দিনের বেলায় মোমবাতি জ্বললে কি অপচয় হয় না? অপচয় করা জায়েজ না হারাম? অপচয়কারী কার ভাই? কার ভাই? তো আপনি মাজারে মোমবাতি দিয়ে কার ভাই হইলেন? কোন কামে গেলেন সেখানে? পকেটে কি টাকা বেশি হয়ে গেছে আপনার? তাহলে ফকিরকে দেন, ফকিরকে দেন। মাজারওয়ালার কাছে চাইতে জানি মান শেষ। ও দোস্ত, মাজারওয়ালার কাছে আপনি কেন চাইতে যান? মরার পরে তো কিছুই ক্ষমতার থাকে না। আপনি কি তাকায়া দেখেন নাই হুজুর মরে গেছে, লাশটা খাটের মাঝে পড়ে আছে, নিজের গায়ের জামা খোলার ক্ষমতাও তার আর। গায়ের মাঝে মাসি বসে, মশা বসে, ওই লাশ আর মাসি মশা তাড়াতে পারে না, নিজের গোসল নিজে দিতে পারে না, নিজের কবরে নিজে নামতে পারে না, অন্য মানুষের সাহায্য ছাড়া লাশের কিছু করার নাই। আর আপনি তারে কবরে দিয়ে এবার কোন হুজুর আমার একটা ছেলে দেন, একটা মেয়ে দেন, ব্যাককল কারে কয়? পীর সাহেব হুজুর তো মানুষ, আমরা একজন মানুষ, তো উনি যদি আপনার ছেলে দেয় তা আপনি বাপ হইবেন কেমনে? কি এক ঝামেলা। মরা পীরের কাছে চাইতে চাইতে জিন্দা পীরের কাছে বউ দিয়ে আসে, এমন ঘটনা। হ্যাঁ, আমেরিকা থেকে আসছে স্বামী স্ত্রী দম্পতি, সন্তান হয় না, এক ভণ্ড পীর জীবিত এসে দোয়ার জন্য আসছে। হুজুর বলছে যে আপনি 1 সপ্তাহ রেখে যান, আমি দোয়া করে দেবো।
বউরে 1 সপ্তাহ রেখে গেছে, ঠিকই পরে বাচ্চা হয়েছে। ঘটনা কত খারাপ। বড় পত্রিকায় আসছে, এলাকার লোকেরা পীর সাহেবের বাড়িতে আক্রমণ করছে, এই জাতীয় ঘটনা আরো কিছু ঘটেছে। নিজের বউ দিয়া পীরের পার্টি পায়, এমন জালেম আছে না? পর্দার ধার ধারে না, পর্দাই করে না। দোস্ত সাবধান। কিছু কিছু ভাই আছে এত অবুঝ, তারা টাকা লইয়া পকেট ভর্তি ঢাকা চলে যায়, বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে। উনার কাছে কেন যায়? হাতের রেখা দেখাতে যায়। উনার কাছে কেন যায়? আংটি কিনতে যায়। এবং মালয়েশিয়া ভিসা জমা দেবে, পাসপোর্ট, ভিসার জন্য পাসপোর্ট জমা দেবে, ভিসাটা লাগবে কিনা আগে বাবার কাছে জিজ্ঞাসা করতে যায়, বাবা আপনি বলে দেন পাসপোর্ট জমা দেবো, ভিসা লাগবে কি? কারণ তিনি পত্রিকায় লিখেছেন তিনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানে। অথচ ভবিষ্যতের এলেম কার আছে? চিৎকার দিয়ে বলুন না, গায়েবের মালিক কে? গায়েবের মালিক কে? সামনের দিন কি হবে কে জানে? তা আপনি কেমনে বললেন যে লিটন দেওয়ান জানেন? শিরিক। শিরিক হলো তো ইমান থাকে না। শিরিক বলা হয় এমন বিষয়কে যাহা শুধু আল্লাহর জন্য খাস, তাতে অন্যকে শামিল। এই যে কোরআনে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বাংলা অর্থ হলো আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। কথাটা কি আমার না আল্লাহ? সৃষ্টিকার। বলেন বলেন প্লিজ, কথা বলুন। সৃষ্টিকার। আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইন চলছে না ব্রিটিশ আইন? এই আইন পাল্টানো দরকার আছে না নাই? আল্লাহ সুযোগ দিয়েছে, এবার সুযোগ দিয়েছে। এবার ইসলাম ওরা চাইলে হতে পারে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। কোরআন কোন দলের না, কোরআন আমাদের সবার। বাংলাদেশ তো 54 বছর আমরা দেখেছি, জাতীয়তাবাদ দেখেছি, ধর্ম নিরপেক্ষতাবাদ দেখেছি, এবার না হয় ইসলাম দেখি। তারা তো আমাদের দেশকে চুরি মুক্ত করতে পারে নাই। কেমনে করবে? কেমনে করবে? তারা তো ব্রিটিশ আইন ফলো করে। ব্রিটিশ আইন তো মানুষের বানানো আইন। ভালো করে শুনুন বন্ধু, আমি আল্লাহর আইনের কথা বলছি। আল্লাহ আমারে কানা, আপনারও আল্লাহ। আমি তার কথা বলছি, একটু মেহরবানি করে মনটা নরম করে শুনুন না। ব্রিটিশ আইন মানুষে বানাইছে, আর মানুষের আইন আর মাকড়সার জাল একরকম। এটা গরিবের জন্য মারাত্মক, ধনীর জন্য কিচ্ছু না। মাকড়সার জাল যেমন মশার মাছিরে ধরতে পারে, টিকটিকি আটকাইতে পারে না। টিকটিকি ছিলেন তো? মাকড়সার জাল বরাবর টিকটিকি দৌড় মারলে ধরতে পারেনি জালে? জালে ছিঁড়া। মানুষের বানানো আইন দুর্বল, আল্লাহর আইন বড় সুন্দর। আচ্ছা, এখানে যারা আছেন আপনারা কেউ কি চুরি ডাকাতির পক্ষের লোক? যারা চুরি করে তারা কি ভালো মানুষ? কিন্তু আমাদের আইনটা কি চোরকে ধরে জেলে দিয়ে দাও। 6 মাস জেলে থাকলো একজন চোর। আপনাদের কাছে আমার জানতে আমার জানতে চাওয়া, আচ্ছা চোর যে জেলে থাকলো, জেলখানার ভাড়া দিছে তো? ওখানে যে 2-3 বেলা খাইছে, খানার বিল দিছে তো? ওখানে যে গোসল করছে, বিদ্যুতের আলো নিচ্ছে, বিদ্যুতের বিল দিছে তো? হেরে মাগনা খাওয়াইলে নাকি ভালো মানুষ? আচ্ছা চোরের যে আপনি 6 মাস খাওয়াইলেন, বেটা মাগনা খাইলো, মাগনা থাকলো, মাগনা গোসল করলো, আচ্ছা টাকা লাগে নাই? এই টাকাটা সরকার কোথায় পেল? আপনাদের টাকা। এই যে 1 বোতল পানি আপনি 20 টাকা দিয়ে কিনেন, এর মাঝে ভ্যাট নাই? ইয়েস, 15%, 15% ভ্যাট। 100 টাকার মাঝে সরকার 15 টাকা নিয়ে গেছে, আপনি টেরই পান নাই। আপনি ভাবছেন আমি দোকানদার থেকে 20 টাকা দিয়ে কিনছি। আরে ভাই, দোকানদার যে আপনার পর্যন্ত এটা আনছে, কোম্পানিকে উৎপাদনের সময় 15% সরকারকে ভ্যাট দিয়া ওইটা যোগ করে দাম মূল্য ধরছে, মানে আপনার টাকা নিয়ে গেছে। মোবাইলে 100 টাকা দোকান না, রিচার্জ করা সাথে সাথে 85 টাকা ঢোকে, 15% সরকার নিয়ে যায়। আপনার লেখা উঠছে 100, কিন্তু টাকা 100 দেয় নাই, 85, 15% ভ্যাট। আর আমরা যারা একটু পয়সাওয়ালা মানুষ, আমরা 1 লাখ টাকা যদি জমাই,
সেখানে সরকারকে ট্যাক্স দিতে হয় আবার 15,000। এটাকে বলে ট্যাক্স। তাহলে ভ্যাটে 15%, ট্যাক্সে কত পার্সেন্ট? মোট কত হাজার? 1 লাখে 30,000। সরকার এইভাবে টাকা নিয়ে রাষ্ট্র চালায়। আমার টাকা আপনার টাকা জেলখানার কয়েদিদেরকে খাওয়ায়, 6 মাস তার জেলে রাখলা, আমার টাকা দিয়ে খাওয়াইলা, সে তো মানুষ ভালো না। অথচ যদি ইসলাম মানতা 10 টাকা খরচ হতো না, ধরে হাত কাটা দিতা। একটা চোরের হাত কাটলে 100 চোর তার মতো সোজা হয়ে যাবে। দোস্ত, ইসলাম কত সুন্দর। আরে ভাই, যেটা দিয়া কোপ দিয়া হাত কাটে, ওটা কি প্রতি চোরের জন্য আলাদা একটা কিনা লাগবে? দরকার আছে নি কোনো? একটা কিনা লাও, 2-3 হাজারের হাত কাটবা। আমি বলি এত জনের হাত কাটা লাগবে না রে ভাই। ইসলাম বড় সুন্দর। যদি হাত কাটার আইন 6 মাস চালু থাকে আর 200-400 হাত কাটে, এমনি চোরেরা চুরি ছেড়ে দিয়ে ঠান্ডা পানি খাইতে বাধ্য হবে। খেলার নাম বাবাজি। মায়ের উপর ওষুধ নাই, মায়ের পাগল পর্যন্ত সোজা হয়ে যাবে। কিন্তু আমরা কি করলাম? ইসলামের সুন্দর আইনটা আমরা নিলাম না নেওয়ার কারণে দেশের টাকা এখন কানাডায় যায়, সেখানে বাড়ি বানায়, বেগম পাড়া বানায়। যে যত বড় শিক্ষিত, যে যত বড় ক্ষমতাওয়ালা, তার চুরি হয় তত বেশি। এলাকার ছোট গরিব চোর নারকেল চুরি করে, মানুষের গরু ছাগল চুরি করে, মসজিদের জুতা চুরি করে, কারণ সে কম শিক্ষিত। আর যারা MA পাস, BA পাস, তাই জুলাইয়া বড় সুদ গায়ে দিয়া সরকারি অফিসে বসে কাজ করে, ওরা কলমের একটা খোঁচায় 100-200 কোটি টাকা চুরি করে। আপনাদের যে করতে হবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। কারণ আমরা যারা মানুষ, গ্রাম্য মানুষ, আমরা যারা উচ্চ মধ্যবিত্ত নিম্নবিত্ত, আমরাই সবচেয়ে বেশি মাজলুম। আমাদের টাকাগুলো তারা চুরি করে নিয়ে যাচ্ছে। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। এখন সেই সৌন্দর্যের দিন আসছে। বাংলাদেশে ইসলামের উত্থান হচ্ছে, এটা কিন্তু একটা চিহ্ন আমরা দেখে ফেলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, ডাকসু, এরপরে জাহাঙ্গীরনগরের মতো একটা বামপন্থীদের জায়গা, সেই ডাকসু, তারপরে আপনার রাকসু, চাকসু, ইউনিভার্সিটির শিক্ষিত ছেলেরা, তারা সবাই বলতেছে যে না, আমরা আগে যা দেখেছি এখন নতুন কিছু দেখতে চাই। ইসলামের পক্ষে তারা জেগে উঠেছে। মেয়েদের হলে ইসলামপন্থীরা সবচেয়ে বেশি ভোট পেয়েছে। এটাই বোঝা যাচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হতে যাচ্ছে। আচ্ছা প্রিয় ভাইরা, ধরেন কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ইসলাম ক্ষমতায় আসলো না, এতে আল্লাহর কোনো ক্ষতি হইব? কথা বলেন না প্লিজ। আল্লাহর ক্ষতি হইব? ক্ষতি কার? আমরা যারা ইসলামের পক্ষে থাকতে পারি নাই। ক্ষতি কিন্তু আপনার। আল্লাহ আপনাকে হাসরের দিন বলবে, তোমার বাংলাদেশের মতো একটা জায়গায় আমি একজন মুসলিম মায়ের পেটে পাঠাইছিলাম, তোমারে কিন্তু আমি জাপানে পাঠাইলেও পারতাম, পারতাম না? আমেরিকা পাঠাইলেও পারতাম, তুমি সেখানে আজানও শুনতে পাইতা না। এমন অঙ্গরাজ্য আছে 100 কিলোমিটারের ভিতরে কোনো মসজিদ নাই। আমি গত মাসে জাপানে গিয়েছিলাম, 29 তারিখ গেলাম, 30 তারিখ ছিলাম, 1 তারিখ ছিলাম, 2 দিন ছিলাম মাত্র, ছোট্ট একটি ট্যুর ছিল। জাপানে আমি জিজ্ঞাসা করছি মুসলমান কত, আমাদের মুসলিম ভাইদেরকে। বললো মানুষ হলো 12.5 কোটির মতো, মুসলমান আছে মাত্র 3 লাখ থেকে 3.5 লাখ। তাহলে পার্সেন্টেজ কত? 0.000, তারপরে কিছু 1%ও অর্ধেক না। যদি 1% হতো তাহলে মুসলমান হতো 12.5 লাখ, 12.5 কোটির মতো।
কিন্তু 3 লাখ মানে হলো 50 মানে 20 মানে পয়েন্ট দিয়া 25। জিজ্ঞাসা করলাম এখানে তাহলে কোন ধর্ম বেশি? বললো নাস্তিক বেশি, 52% নাস্তিক। একসময় বৌদ্ধ ছিল অনেক, মসজিদ আছে অল্প কয়েকটা। আমেরিকা এমন অঙ্গরাজ্য আছে যেখানে শত শত মাইলের ভিতরে কোনো মসজিদই নাই, আজানটাও তুমি শুনতে পেতে না, এমন জায়গায় পাঠাতে পারতাম। কিন্তু বাংলাদেশের মতো একটা ইসলামী দেশ, তোমাদেরকে মুসলিম দেশে পাঠাইছি, মুসলিম মায়ের পেটে পাঠাইছি, জন্মের পরে কানে আজান দেওয়ার সুযোগ দিয়েছি। সে তোমরা 92% থাকতে আমার ইসলাম কেন সংসদে ছিল না? আমার কোরআনের আইন কেন রাষ্ট্রে ছিল না? তুমি জবাব দাও। আল্লাহর কোনো ক্ষতি নাই, সেদিন জবাব দেয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ যদি বলে তোরে আমি জান্নাত দেব না, উপায় নাই। ইসলাম কোন দলের ধর্ম না, ওই যে অমুক দল তমুক দল, নো। ইসলাম আমাদের সবার, ইসলাম আসতে সবাই লাভ। একটু কল্পনা করেন তো, চোর ধরে হাত কাটার আইনের কারণে 2 মাস 6 মাস 1 বছর 2 বছর চলার কারণে এ দেশে ধরেন আর চুরি নাই, তাহলে আমরা সবাই নিরাপদ হয়ে যাব না? হিন্দু ঘরের দরজা খুলে ঘুমাবে, হিন্দুর ঘর আর চুরি হবে না, জেনা ব্যভিচার থাকবে না, জুলুম থাকবে না, কেউ কাউকে মারবে না। কেমনে মারবে? ইসলামের বিধান আল কিসাস। কেউ যদি আপনার একটা ঘুষি দেয় আর আপনি হাকিমের কাছে গিয়ে বলেন যে অমুক আমার একটা ঘুষি মারছে, ও এলাকার চেয়ারম্যান, আমি হচ্ছি রংপুরের বাসিন্দা, এলাকায় রিক্সা চালাইতে আইছি, কিন্তু চেয়ারম্যান সাহেব রিক্সায় ওইটা আমার ভাড়া কম দিছে, এজন্য আমি একটু বাকবিতণ্ডা করছি। চেয়ারম্যান সাহেব, আপনি আমার 20 টাকার জায়গায় 10 টাকা দিচ্ছেন। উনি রাগ করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আদালতের হাকিম, আমি আপনার কাছে বিচার চাই। ইসলাম হচ্ছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতল, হত্যা করলে হত্যা করো। আল আইনু বিল আইন ওয়াল আনফু বিল আনফ ওয়াল উযুনু বিল উযুন। কেউ তোমার নাকে ঘুষি মারছে, আদালত বলবে ডেকে আনো, হাকিমের সামনে দাঁড় করায় বলবে, এই চেয়ারম্যান, রিকশাওয়ালাকে থাপ্পড় দিলা, এই রিকশাওয়ালা, তুমি চেয়ারম্যানের গালে ঠিক ওই পরিমাণ ওজনের একটা থাপ্পড় ফিরে। রিকশাওয়ালারে কিলাইয়া মাটিতে শোয়াইয়া দিল চেয়ারম্যান, রিকশাওয়ালার ইজ্জত যায় না, এত গরিব মানুষ, কিন্তু চেয়ারম্যান একটা থাপ্পড় মারলে পরের বার চেয়ারম্যানও লাগবে। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে যারা আছে তারা এটারে পোস্টার বানায় বানায় এলাকায় দিব যে রিকশাওয়ালার মাইর খেয়েছে, দেখো। আর একজন যদি এটা শোনে, গরিবের গায়ে হাত দেওয়ার সাহস কোনো জালেম আর করবে না, মুসলিমরা নিরাপদ হয়ে যাবে। এই যে কয়দিন আগে আমাদের গাজীপুরে একজন মসজিদের ইমাম সাহেবকে গুম করে নিয়ে গেছে, আমরা শুনেছি এটা নাকি ইসকনের লোকেরা করেছে, তদন্ত চলছে। একজন মুসলমানকে, মুসলিম দেশে ইমামকে গুম করে নেয়, কত বড় সাহস! যদি ইসকন করে থাকে, আমাদের দাবি হবে তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে বাংলাদেশে ইসকন জঙ্গিদেরকে নিষিদ্ধ করতেই হবে। ইসলাম আসলে আপনি নিরাপদ হবেন। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাতো একা একা, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না। ওয়ামিলুস সালিহাত, দ্বিতীয় সত্য হলো নেকামল। নেকামল করো, নেকামল হলো মাতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া বানাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম নেকামল নয়, এগুলোর সাথে সাথে যত হারাম আছে সেগুলো বর্জন করিতেই হবে। সুদে টাকা আনবেন না, সুদ লাগাবেন না। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, সবগুলো সমান অপরাধী। 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ আমলনামায় লেখা হয়। মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। للربا 73 بابا ايسره ان ينكح الرجل امه। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের ইজ্জতে হাত দেয়া, মায়ের সাথে জিনা করা।
নামাজ যেন কখনো কাজা না হয়। নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া ঈমান বাঁচে না। মেয়েদেরকে পর্দায় রাখবেন, আপনার বোন পর্দা করবে, আপনার মেয়ে পর্দা করবে, আপনার স্ত্রী পর্দায় থাকবে, নচেত আপনি হবেন দায়ুস। যদি বেপর্দায় বোন চলে ভাই দায়ুস হবে, বড় ভাই শাসন কেন করেনি? স্ত্রী বেপর্দায় চললে স্বামী দায়ুস হবে, শাসন কেন করেনি? মেয়ে বেপর্দায় চললে বাবা দায়ুস হয়, শাসন কেন করেনি? আর দায়ুসের ব্যাপারে নবীজির হাদিস, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। সারাক্ষণ জান্নাতমুখী কথা বললাম, আলোচনার শেষ দিকে চলে আসছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকের সামিয়ানার নিচে যেভাবে আমরা একসাথে বসেছি, আমাদের সকলকে তোমার জান্নাতে একসাথে প্রবেশ করার তৌফিক দাও। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, সভাপতি হুজুর কিছু কথা বলবেন বা ভাই কথা বলবেন, এরপরে আমরা সংক্ষেপে একটু দোয়া করে বিদায় নিতে চাই। রাতের প্রোগ্রামটা অনেক দূর, বিজয়নগর, এই জন্য একটু তাড়াতাড়ি করছি। আবার যদি কখনো দেখা হয় কথা হবে। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ।